বন্ধুরা, আমার অনেকক্ষণ আগে ডালটা সেদ্ধ করা আছে। এবার আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি। একটু পালং শাক দিয়ে ডাল করছি। কালকে আমি পালং শাকটা কিনে এনেছিলাম। এটা রাখা যাবে না, পচে যাবে রেখে দিলে। তো সেই জন্য পালং শাকটা আর কি রাখবো, সেই জন্য আমি পালং শাকটা একটু ডালে দিয়ে দিচ্ছি। একদম সাধারণভাবে রান্নাটা করবো। পালং শাকটা কেটে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো। আমার এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা হলুদ দিয়ে ডালটা সিদ্ধ করেছি। আর এই পালং শাকটা ধুয়ে বেছে পরিষ্কার করে কেটে নিয়েছি। এটাকে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। আমি মসুর ডালের মধ্যেই বানাচ্ছি। শাকটা সবটাই দিয়ে দিলাম। একটু বেশি শাক হয়ে গেছে, কেননা শাকটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে। হলুদ আর নুন দেওয়া আছে ডালের মধ্যে। শাকটা একটু সিদ্ধ হয়ে যায়। এখানে শাকটা সেদ্ধ হয়ে গেছে। পালং শাক দিয়ে ডালটা আমি সাঁতলে নেব। গ্যাসটা জ্বেলে দিলাম। কড়াটা একটু তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে তেল দিচ্ছি। এখানে সব আমি সবজিগুলো কেটে ধুয়ে এনে পরিষ্কার করে রেখে দিয়েছি। ডালটা হয়ে গেলে ডালটা আগে করে নিই। একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ডালটা সেদ্ধ করার সময়। আর এই যে তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিলাম, একটু জিরে দিলাম। শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এখানে আছে পেঁয়াজ, রসুনটা কুচিয়ে রেখেছি, পেঁয়াজটাও কেটে রেখেছি। এটা আমি একসাথেই দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিচ্ছি, ওতে হলুদ দেওয়া আছে, তাও এতে একটু অল্প করে দিলাম। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা মতন হয়ে গেছে। আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা সুন্দর কালার হওয়ার জন্য। একটু নুন দেবো। টমেটোটা ঘাটা ঘাটা মতন করবো না, বেশি একটু গোটা গোটা থাকবে, দেখতে ভালো লাগবে। অল্প সামান্য একটুখানি জিরে দিচ্ছি। বেশি আর কি আমি স্পাইসি বানাবো না, হালকা হালকা করে বানাবো। আর একটু জিরে, ধনে জিরে, একটু জিরে গুলো, একটু ধনে গুলো, আর কিছু দেবো না। এবারে গ্লাস থেকে একটু মিষ্টি দেবো। আমি আগে নুন দিয়েছিলাম, টাকা সেদ্ধ করেছি অল্প। এখন এবারে একটু অল্প করে নুন দিলাম। একটু মিষ্টি দিচ্ছি। ডালটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই যে পালং শাক দিয়ে মুসুর ডাল খেতে খুব ভালো লাগে। করে বানিয়ে দেখবেন। আমি তো এরমভাবে বানাই, আপনারা কিরমভাবে বানান আমাকে একটু জানাবেন তো প্লিজ। বন্ধুরা, আমি এখানে এই যে ভেন্ডি আলুর নিরামিষ সবজি বানাবো। এই জন্যে একটু আমি ধনেটাকে, এই যে গোটা ধনে, এটা একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। এটা একটু দেবো এই সবজিটার মধ্যে। এটা নেড়ে নিয়ে একটু আর কি আধ ভাঙা করে রেখে দেবো। এটা হয়ে গেছে, এটাকে আমি একটু ভেজে রাখছি। একটু বেসন, একটু অন্যরকমভাবে বানাবো। বেসনটা একটু মেরে নেব। কাঁচা গন্ধ যাতে না থাকে। বেসনটা হয়ে গেছে, এটাকে আমি ঢেলে রাখছি। বন্ধুরা, আমি এবার ঢেঁড়সের সবজিটা বানাবো। এই যে আলু আর ঢেঁড়স আমার কেটে ধুয়ে পরিষ্কার করা আছে। আর আমি এখানে এই কড়াটার মধ্যে আলু ভেজেছিলাম, পটল ভেজেছিলাম, তো আমি সেই কড়াটার মধ্যেই বানাচ্ছি। আমি একটু বেশি করে তেল দেবো। প্রথমে ঢেঁড়সটা একটু ভালো করে ভেজে নেব। একটু তেল লাগবে ঢেঁড়সটা ভাজতে। গরম হয়ে গেছে, আমি ঢেঁড়সটা তুলে দিচ্ছি। ঢেঁড়সটা বেশ লম্বা লম্বা করে যেরকম আলু কেটেছি সেরকমভাবে ঢেঁড়সটাও কেটেছি। ঢেঁড়সটা একটু ভেজে নেব। অল্প করে একটু হলুদ দেবো।
একটু বেশি আর ভাজবো না। এবার এর মধ্যে অল্প করে একটুখানি তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটু গোটা জিরে দিলাম, গোটা জিরে অল্প সামান্য একটু, আমি একটু অন্যরকম ভাবে বানাচ্ছি গ্যাসটা, একটু সর্ষে দিলাম, রেখেছিলাম সেইটা দিলাম। এবার যদি মশলাটা সুন্দর গন্ধ ছেড়েছি, এবার আলুগুলো দিয়ে দেবো। ভেন্ডি আলু দেব, আলুটা সিদ্ধ সিদ্ধ মতন হয়ে যায়। ঢেঁড়সটাই আমি নুন দিইনি, এখন দেবো না, পরে দেবো। যখন ঢেঁড়সটা তুলবো তখন আর একবার নুন দেবো। হলুদ দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, অল্প একদম সামান্য, একটু ঝাল ঝাল হবে, টক টক হবে। তো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম একদম সামান্য, একটু টমেটো দিচ্ছি। এটা আমি পেস্ট করলাম না, কুচিয়ে দিলাম যাতে দেখতে ভালো হয়। এবার ভেন্ডিটা দেবো না, এবার ধনে গুঁড়োটা দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিলাম, অল্প করে একটু ধনে গুঁড়ো দিলাম। একটু ভেন্ডিটা মাত্র হাফ সেদ্ধ করাই আছে, এবার এর সাথে তুলে দেবো। তরকারিটা কিন্তু একটু তেল যায়। ভেন্ডি আলুটা আর একটু নরম হবে, ঘুমিয়ে এবার করবো। আলুটাও সিদ্ধ হয়েই গেছে, আর একটু শিখছি। আগে দিন এই কারণে কাঁচা লঙ্কার একটা আলাদা গন্ধ আছে, সেটা যাতে পরে পাওয়া যায়। এই বেসনটা আমি ড্রাই ফ্রুট রোস্ট করে রেখেছিলাম, সেটা অল্প করে দিয়ে দেবো। লেবু রস, একটু লেবু রস দিলাম, অল্প একটু চিনি দিলাম, একদম 2-4 দানা। একটুখানি গরম মশলা দিলাম, ছড়িয়ে দিলাম। এটা আমি ঢেলে ফেললাম। তাইলে ভেন্ডি আলুর সবজি, এটা শুকনো ভাত, মানে শুকনো ঝুড়ো ঝুড়ো ভাত, তাই দিয়ে খুব ভালো লাগবে। এবার যার যেরকম ভালো লাগে, রুটি পরোটা যা দিয়ে ইচ্ছা, খুব টেস্ট হয়, খেতে খুব টেস্ট হয়। ছেলেটার জন্য ভাত বেড়ে নিয়ে চলে এলাম। আমরা এখন খাবো না, কারণ আমার এখনো কাজ বাকি আছে, আর ও তো পড়তে যাবে, ওকে একটু আগে দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে। এই যে শুকনো শুকনো করে ঢেঁড়স আলুর সবজি বানিয়েছি, একটু অন্য স্টাইলে, খেতে খুব ভালো লাগে। আর এখানে আলু ভাজা, পটল ভাজা, আর এই যে পালং শাক দিয়ে ডাল, পালং শাক দিয়ে ডাল বানিয়েছি। আর আমের চাটনি আছে, আমি আনিনি, এখনো আনছি। এটা তো করা থাকে, এটা আজকে আমি করিনি, এটা বানাইনি আর কি। এসো এসো এসো, খেয়ে নাও তাড়াতাড়ি। ভাত ভেঙে দিলাম, ভাতের মধ্যে ডাল দিলাম, ডালটা খুব সুন্দর হয়েছে, খেলে বুঝতে পারবি। পেঁয়াজ রসুন দিয়েছি। আর বেরিয়ে বসে থাকতে হবে অন্তত 5 থেকে 7 মিনিট। কোনো দিন আগে থেকে রেডি হবে না যে ভাত নিয়ে আসছে, ভাতটা ভুলে রাখি বা কিছু। ওই ভাত বেড়ে এখানে বেড়ে বসে থাকবো, তারপরে হাত ধুতে যাবো। কোনোদিন হয়তো বাথরুমে ইস্যু করতে গেল, ডালটা মাখিয়ে আলু ভাজা দিচ্ছি। কতবার পটল ভাজা খাবে না, প্রথমবার আলু মাখিয়ে একটু আলু ভাজা। আলু খাওয়া, আলু খেতে ভালোবাসে। আমি আর কি করবো, কে আমাকে বলে কেমন হয়েছে, কে সবাইকে বলে কেমন হয়েছে। এতক্ষণ আমি বানিয়েছি, আমার তো ঠান্ডা হয়নি। খাবার রান্না করে না, এবার আমাকে ফ্রিজে রেখে দিতে হবে সঙ্গে সঙ্গে। মানে একটু গরম খেতে পারে না, একটু নয়। যেহেতু স্কুল থেকে আসে
খাবার ঠান্ডা হয়ে যায় তখন। এখন ওই স্টুলটা খুলে নিই, নাও চলো ডাল আলু ভাজি আমি রেখে আসি। হ্যাঁ খাও, ভালো যে খাও। আমরা ভাত নিয়ে চলে এলাম। এই যে আপনি একটু লঙ্কা ভাজা করেছি, আলু ভাতে খাবো লঙ্কা ভাজা, আমার খুব খেতে ইচ্ছে করছে। এখন নুনের সাথে লঙ্কা ভাজা চটকে নিচ্ছি। কালকে রাত্রেও খেয়েছি, এত ভালো লাগছিল। একটা খোলা হলো, আমি এতটা খোলা রাখবো না, খেতে দেবো খালি করে। এতটা খোলা খেতে গেলে একদম খালি পেলে আমি ভয় পাই। হাত তো ভালো। এবার এই শুকনো শুকনো ঢেঁড়স আলু সবজিটা ভাতের সাথে মাখা কেমন হয়েছে? অন্য ধরনের হয়েছে। আমি একটা ঢেঁড়সের আলু খেয়ে দেখতে কেমন টেস্ট হয়েছে, খেয়ে দেখতে তোমার কেমন হয়েছে। এটা একটু অন্যরকম ভাবে বানিয়েছি, আমি বানাই ওরকম অন্য, এটা আবার আর একটু আলাদা বানাই। খাওয়া হয়ে গেছে, বোন তো একদম খেতেই পারলো না। ও নাকি আসার সময় জল খেয়েছে, জল খেয়েছে আর খাবার খেতে পারলো না। আমি তবু যাই খেয়েছি। আসলে ভোরবেলায় সব ওঠা তো এত ঘুম পাচ্ছে, অনেক ভিডিও কষ্ট হয়। ভোরবেলায় আবার নাইট ভিডিও হলেও কষ্ট, কোনোটাতেই শান্তি নেই জানেন তো। সে যাকে খাবার দাবার তো হয়ে গেল, রাত্রিতে খাবে কোনো ভালো করে, আর কি করবে, এখন শোয়া দরকার। তো ব্লগটা যদি ভালো লাগে একটু প্লিজ একটুখানি পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন, আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বলে ব্লগটা শেষ করছি। টাটা।